আমাদের বিনিয়ামিন মোল্লা আর তারেক রহমান, আমাদের তারেক যাকে বলেন আপনারা, আমারা বলল যে একটা গোয়েন্দা সংস্থা নাকি আমি জানি না, আমাদের দুইজনকে ট্রেন আপ করলো যে আমরা কিভাবে কঠিন পরিস্থিতি ফেস করতে পারবো, যে কোনো খারাপ সময় আমরা কিভাবে, মানে আমাদেরকে এইভাবে ট্রেন আপ করলো এবং 30 দিন সেই ট্রেন আপ ছিল। আমরা জানি না কারা আমাকে ট্রেনিং দিল, কোন উদ্দেশ্যে দিল, বাট আমাদের ট্রেনিংটা ছিল পজিটিভ। কে বলছে এটা? তারেক তারেক হ্যাঁ আমাকে বলল। আমার কাছে ইদানিং মনে হয় যে তার ভিতরে বিষয় ইস্যু কাজ করে আলোচনায় থাকা। এখন কাকে হিট করলে আলোচনায় থাকা যাবে, তাহলে তিনি সেটাই করবেন। এই একটা রোগ আমি বলবো এটাকে। আমরা দেখলাম যে অনেক ঘাত প্রতিঘাত পেরিয়ে গণ অধিকার এগোচ্ছিল, কিন্তু এর মাঝেও কিন্তু কয়েকটা সংকট তৈরি হলো। এর মধ্যে যে তারেক রহমান, যাকে আমরা তারেক বলি এখন, মানে তিনি হঠাৎ করে বিগড়ে গেল কেন? মানে এটার কোনো নির্দিষ্ট কারণ ছিল কিনা? তারেক ভাইকে আমি কাছ থেকে যতদূর দেখলাম, তারেক ভাইয়ের একটি মুখের বক্তব্য আছে যে কোটা সংস্কার আন্দোলনে তিনি আমাদের কোনো এক জায়গা থেকে ওনাদের দুইজন ভাইকে ট্রেন আপ করা হলো। এগুলো আসলে খুব ইয়ের কথা, যদি বলা ঠিক না, তো একটু প্রাসঙ্গিকক্রমে চলে আসছে। যেহেতু আমাদের বিনিয়ামিন মোল্লা ছাত্রের সভাপতি ছিলেন, এখন কেন্দ্রে আছেন, আর তারেক রহমান, আমাদের তারেক যাকে বলেন আপনারা, তো তিনি আমাকে বললেন যে ইসমাইল ভাই, আমরা একদিন গল্প চলে আমরা হাতের জিল হয়ে আসতেছি, তার বাসায় দাওয়াত দিয়েছেন, তো একসাথে আসতে বলতো যে দেখেন তারেক ভাইয়ের এক্সট্রা কিছু কোয়ালিটি আছে, যেটা ধরেন আমি দেখেছি। ধরেন একবারে কঠিন সময় একটা প্রোগ্রাম কীভাবে করবেন আপনি, ধরেন আপনি একটা ব্যানার লিখবেন, ব্যানার লিখতে যে এখন যাবেন কোনো কিছু নাই, ডিজিটাল প্রিন্ট, দোকানপাট বন্ধ, প্রিন্ট কোনো কিছু, বাট তিনি একটা প্রোগ্রাম কিভাবে করবেন ওই একদম ওই মোমেন্টে কিভাবে ম্যানেজ করবেন, এই এক্সট্রা কিছু গুণ তার মধ্যে আছে। তো আমি তার কাছ থেকে দেখলাম যে সে আসলে আমারা বলল যে একটা গোয়েন্দা সংস্থা নাকি আমি জানি না, আমাদের দুইজনকে ট্রেন আপ করলো যে আমরা কিভাবে কঠিন পরিস্থিতি ফেস করতে পারবো, যে কোনো খারাপ সময় আমরা কিভাবে, মানে আমাদেরকে এইভাবে ট্রেন আপ করলো এবং 30 দিন সেই ট্রেন আপ ছিল। সেখানে আমরা আসলে আমরা জানি না কারা আমাকে ট্রেনিং দিল, কোন উদ্দেশ্যে দিল, বাট আমাদের ট্রেনিংটা ছিল পজিটিভ। কে বলছে এটা? তারেক হ্যাঁ আমাকে বলল। এবং সেই কারণে আমার কাছে মনে হলো তারেক ধরেন যে ট্রেন আপ, যেমন আমাদের বিনিয়ামিন মোল্লা এবং হচ্ছে এটা তার কথা যে তারা দুইজন কোনো এক সংস্থা দ্বারা ট্রেন্ড, গোয়েন্দা সংস্থা, যে কোনো মানে কোন ধরনের সংস্থা এটা আমি জানি না, কিন্তু ওনার ভাষা যে ওনাকে এইভাবে ট্রেন আপ করলো যে কোনো প্রতিকূল খারাপ পরিস্থিতিতে উনি কীভাবে নিজেকে সামলে নেবেন, কীভাবে নিজেকে, তো এটা তো একটা পজিটিভলি দেখার। তো আমরা তার সাথে চলার পরে আমার কাছে মনে হলো যে সবসময় একটা অস্থির মানসিকতার মানুষ তারেক রহমান, আমাদের তারেক সবসময় একটা অস্থির মানুষ। কিন্তু আপনি তার কাছে তিনি সিদ্ধান্ত, যেমন ধরেন কিছু কিছু সিদ্ধান্ত আছে, ধরেন তিনি রাজনীতি করছেন, অনেক পরিশ্রম করছেন, যে কোনো প্রোগ্রাম বাস্তবায়নে একদম একেবারে লো লেভেল থেকে সব কাজ করেন। কিন্তু তারেক ভাইয়ের একটা বিষয় হচ্ছে, ধরেন এখন তারেক রহমানের যে পজিশন, বিএনপির সাথে বা আমাদের সাথে সম্পর্ক নাই, বিএনপির সাথে যে সম্পর্ক, এই সম্পর্ক রেখে এই মুহূর্তে কি তারেকের চাঁপাইনবাবগঞ্জে যায় আম বিক্রি করা খুব জরুরি? এখন ধরেন এজ এ পলিটিশিয়ান হিসেবে সে একটা দলের সদস্য সচিব, তার রাজনৈতিক অনেক কর্মকাণ্ড থাকে, আপনি ধরেন এই মুহূর্তে তাকে পাবেন না আপনি, কারণ সে এখন নিয়ে ব্যস্ত। আপনি তার হোয়াটসঅ্যাপে ফোন দিবেন, মানে সে সরাসরি এই কাজগুলো করে। আমি নেগেটিভ পজিটিভ অন্যভাবে দেখি। আর সিদ্ধান্ত নিতে হচ্ছে ইদানিং মনে হয়, আমরা যখন আমরা তো খুব কাছ থেকে কাজ করেছি একসাথে, আমার কাছে ইদানিং মনে হয় যে আসলে তার ভিতরে একটা সবচেয়ে বড় একটা বিষয় ইস্যু কাজ করে, মানে আলোচনায় থাকা। এখন কাকে হিট করলে আলোচনায় থাকা যাবে, সেটা হোক আওয়ামী লীগ, সেটা আওয়ামী লীগের বিপক্ষে হোক, সেটা জামাতের বিপক্ষে হোক, সেটা ধরেন ইভেন তারেক রহমানের বিপক্ষে হোক, যদি সে ওই মোমেন্টটা মনে করে যে আমি এই জায়গায় পিক করলে আমি এই মুহূর্তে আলোচনায় থাকবো, সোশ্যাল মিডিয়া চারিদিকে আমার জন্য নেগেটিভ পজিটিভ আলোচনা হবে, তাহলে তিনি সেটাই করবেন। এই একটা রোগ আমি বলবো এটাকে, এটার কারণেই আজকে তার সামাজিক এই অবস্থান। তার মানে এটা এভাবে বলা যায় যে কিভাবে আলোচনা থাকা যায় ওইটাই তার বের করা কাজ ছিল।
হ্যাঁ, এবং তিনি ওই জায়গায় আছেন এখন, স্টিল না তিনি ওই জায়গায় আছেন। কিন্তু মানে আমরা যদি এটা বলি ভাই যে একজন সহকর্মী হিসেবে আপনার কাছে প্রশ্ন, তার ভেতর কি একটা সম্ভাবনা ছিল? তারেক অ্যাকচুয়ালি কোনো সংগঠক না, অ্যাক্টিভিস্ট। সংগঠক না, সংগঠক হচ্ছে আমাদের পুরো সংগঠনের মধ্যে একটা ছোট্ট সংগঠন যে আজকে এই জায়গায় আসলো, ডেফিনেটলি এটা নূর ভাইয়ের একটা তার তার এক্ষেত্রে একটা পজিটিভ সাইড হচ্ছে যে তিনি বুঝতেন যে কোন কোন জায়গায়, মানে আসলে এত অল্প বয়সে মানুষ সংগঠনের সেক্ষেত্রে অনেক ভুল করছেন তিনি, কিন্তু ভুল করে আবার সেখান থেকে শুধরে, মানে এই অল্প বয়সে যে একটা প্ল্যাটফর্মকে এইভাবে একদম ভেঙে চুরে যা হওয়ার তা হওয়ার পরেও একটা কাঠামোগত একটা যে পরিচয় তিনি দাঁড় করিয়েছেন, এটা আসলে একটা সাকসেসই বলতে হয়। আচ্ছা,